মোবাইল ফোন দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমে আপনাকে একটা ক্লিপ দেখাই। চাচা, চেষ্টা তো আর কম করলাম না, কোনো কিছুতেই হচ্ছে না। শোন, সবসময় একইভাবে ভাবলে হয় না, বুদ্ধিটা একটু উল্টো করে খাটাতে হয়। এই কার্টুন ভিডিওটি কিন্তু আমি মোবাইলে তৈরি করছি। আপনার ইচ্ছা করলে এইরকম মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। করার পর আপনি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারবেন। আপলোড করার পর কিন্তু আপনি ভালো ধরনের একটা ভিউ জেনারেট করতে পারবেন। কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে কুমার টুনস লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অ্যাপটি চলে আসবে। আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। করার পর ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট, জাস্ট লেটস স্টার্ট একবার ক্লিক করে দিবেন। করার পর এখন দেখতে পাচ্ছেন ইউজ রেকর্ডিং 1, জাস্ট ওইটা ক্লিক করে দিবেন। এখানে দেখুন দুইটা বক্স দেওয়া আছে, বক্সে ক্লিক করবেন। করার পর দেখতে ওকে, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে 4টা ক্যারেক্টার কিন্তু চলে আসছে। আপনি ইচ্ছা করলে আপনার মতো আপনি ক্যারেক্টার এড করতে পারবেন। এর জন্য ক্যারেক্টারগুলোকে ডিলিট করার বা রিমুভ করার জন্য দেখতেছেন ম্যান আইকন, জাস্ট ম্যান আইকন একবার ক্লিক করবেন। করার পর দেখতেছেন ক্যারেক্টার 1, জাস্ট ক্যারেক্টার 1 এ ক্লিক করবেন। করার পর দেখতেছেন নন অপশন, জাস্ট নন অপশন একবার ক্লিক করে দিবেন। আমার 1 নম্বর ক্যারেক্টার কিন্তু চলে গেছে। আমি 2 নম্বর ক্যারেক্টার ডিলিট করব, এর জন্য 2 নম্বর ক্যারেক্টার ক্লিক করতে করব, নন অপশনে ক্লিক করে দেন। দেখতে পাচ্ছেন আমার 2 নম্বর ক্যারেক্টার কিন্তু অলরেডি চলে গেছে। আমি 3 নম্বর ক্যারেক্টার ডিলিট করব, এর জন্য 3 নম্বর ক্যারেক্টার ক্লিক করে নন অপশনে ক্লিক করে দিই। দেখতে পাচ্ছেন আমার 3 নম্বর ক্যারেক্টার কিন্তু চলে গেছে। আমি 4 নম্বর ক্যারেক্টার ডিলিট করব, এর জন্য এখানে ক্লিক করে দিচ্ছি, নন অপশনে ক্লিক করে। দেখতে পাচ্ছেন আমার 4 নম্বর ক্যারেক্টার কিন্তু চলে গেছে। আমার সবগুলো ক্যারেক্টার কিন্তু এখানে চলে গেছে। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, আমি ব্যাকগ্রাউন্ডে চাই না, আমি চাই একটি গ্রাম্য দৃশ্য একটি ব্যাকগ্রাউন্ড। এর জন্য দেখতে পাচ্ছেন এই আইকন, এখানে ক্লিক করবেন। করার দেখবেন ব্যাকগ্রাউন্ড 1, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। করার দেখবেন ব্যাকগ্রাউন্ড 2, জাস্ট ব্যাকগ্রাউন্ড 2 তে ক্লিক করে দিবেন। করার দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু আমার কিন্তু গ্রাম্য দৃশ্যের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। আমি যেহেতু এখানে গ্রাম্য দৃশ্যের ব্যাকগ্রাউন্ড ইনপুট করেছি, আমি চাই এখানে একটু ভিলেজ ম্যান অ্যাড করতে। এখন দেখতে পাচ্ছেন ম্যান আইকন, জাস্ট ম্যান আইকনে ক্লিক করবেন। করার দেখবেন ক্যারেক্টার 1, জাস্ট এখানে ক্লিক করবেন। করার নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে, আপনার আপনি দেখে নেবেন, আপনি ক্যারেক্টার অ্যাড করে নেবেন। জাস্ট ভিলেজ ম্যানে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। আমার সামনে কিন্তু ভিলেজ ম্যান ক্যারেক্টারটি এখানে চলে এসেছে। আমি এখানে আরেকটি ক্যারেক্টার অ্যাড করবো, এর জন্য দেখতে পাচ্ছেন ম্যান আইকন, জাস্ট ম্যান আইকনে ক্লিক করবো। করার দেখতেছেন ক্যারেক্টার 2, জাস্ট ক্যারেক্টার 2 তে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে, আপনার মতো আপনি ভিডিওটি তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ভিলেজম্যান, জাস্ট ভিলেজম্যানে ক্লিক করলে আপনি ভিলেজম্যান নিতে পারবেন। যে পুলিশ, জাস্ট পুলিশে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু আরেকটি পুলিশ ক্যারেক্টার চলে এসেছে। তো আপনি যদি ক্যারেক্টারটি সরাতে না চান, দেখতে পাচ্ছেন নিচে মুভ নামে একটু অপশন দেওয়া আছে, জাস্ট মুভে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আপনি সরাতে না পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ধরে রাখছি। দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার কিন্তু সরে আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার গুলো কিন্তু এখন দাঁড়িয়ে আছে। এখন আমাকে কিছু অ্যাক্টিভিটি সেট করতে হবে, এর জন্য প্লাস এখানে ক্লিক করে দিলাম। দেখতে ডিফল্ট মোড, দেখতে পাচ্ছেন আইডল দেওয়া আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে, আপনি দিয়ে নেবেন। জাস্ট আমি দিয়ে নিচ্ছি টকিং টকিং ওয়েল রানিং, জাস্ট আমি এখানে ক্লিক করে দিই, বুকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার ক্যারেক্টারটি কিন্তু এখন হাঁটছে। আমার ক্যারেক্টারটি এইদিকে হাঁটতে হাঁটতে চলে আসছে। আমি চাই যে আমার ক্যারেক্টারটি এইদিকে হাঁটতে হাঁটতে চলে না আসে, পুলিশের দিকে হাঁটতে হাঁটতে চলে আসুক। এর জন্য দেখতে পাচ্ছেন যে প্লাস এখন, জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন যে ফ্লিপ নামে একটা অপশন দেওয়া আছে, ফ্লিপে আপনি ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমার ক্যারেক্টারটি পুলিশের দিকে হাঁটতে হাঁটতে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন টুপি একটা আইকন দেওয়া আছে, টুপিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন নন অপশন, দেখেন নন অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে। এখানে দেখবেন ফিনাইল, AK-47, তারপরে শটগান এখানে দেওয়া আছে, আপনার তো আপনি দেখে নেবেন। জাস্ট আমি AK-47 দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমার ক্যারেক্টার হাতে কিন্তু অলরেডি একটি বন্দুক চলে এসেছে। গ্রামের মানুষ হাতে তো আর গান থাকে না, এর জন্য আমি টুপিতে ক্লিক করে দিচ্ছি। করার দেখতে পাচ্ছেন AK-47 ক্লিক করুন। করার দেখতে পাচ্ছেন ফিনাইল দিয়ে নিলাম, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখন আমার ভিলেজম্যানের হাতে কিন্তু চাকুটি চলে এসেছে। একটা ফিনাইল নিয়ে আমার ক্যারেক্টারটা এদিকে হাতে হাতে চলে আসছে। পুলিশের হাতে আমি কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করবো, এর জন্য দেখতে পাচ্ছেন টু প্যাকে ক্লিক করবেন। করার দেখছেন ক্যারেক্টার 2 দেখতে পাবেন নন অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। করার দেখতে পাচ্ছেন ফিনাইল, SK-47 হ্যান্ডগান, দেখতে পাচ্ছেন আমি AK-47 অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার পুলিশের হাতে একটি বন্দুক চলে এসেছে। আমি চাই যে পুলিশের হাতে বন্দুকটা দিয়ে আমি একটি শটগান দিতে, যার জন্য টু প্যাকে ক্লিক করলাম। SK-47 ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন হ্যান্ডগান, জাস্ট হ্যান্ডগানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন পুলিশের হাতে শটগানটি এখানে চলে এসেছে। আমি কুমার টুলস অ্যাপস এর সব বেসিক আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি শিখতে চান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটা দেখলে আপনি কুমার টুলস অ্যাপস এর সবগুলো বেসিক আপনি শিখতে পারবেন। ভিডিওটিতে যদি এখন একটি লাইক নিতে থাকুন, তাহলে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। আমি চাই আমার ক্যারেক্টারটি পুলিশের কাছে হাঁটতে হাঁটতে চলে আসুক, এর জন্য দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন মুভ ধরে একটু টেনে আনবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটু ধরে নিয়ে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটু নিয়ে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটু সামনে নিয়ে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটু সামনে নিয়ে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটু সামনে নিয়ে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটু সামনে নিয়ে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আর একটু সামনে নিয়ে আসবেন। রিপ্লে দেখে নিচে জাস্ট রিপ্লেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার ক্যারেক্টারটি আস্তে আস্তে কিন্তু হাঁটতে হাঁটতে পুলিশের কাছে
চলে আসছে, দেখতে পাচ্ছেন আমি যেভাবে আস্তে আস্তে দিয়েছি সেমভাবে আস্তে আস্তে আমার ক্যারেক্টার কিন্তু চলে আসছে পুলিশের কাছে। দেখতে পাচ্ছেন এক পর্যায়ে এখানে এসে থেমে গেছে। আপনার ইচ্ছা করলে ছোট ছোট ফুটেজ করে কেটে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আপনি যদি চান যে সবগুলো ক্লিপ আপনি একসাথে করবেন তাহলে এটা কোনোভাবে সম্ভব না। আপনাকে একটু একটু করে এখানে ফুটেজ তৈরি করে নিতে হবে। এখানে ক্যামেরা আইকন এখানে ক্লিক করলে আপনি ফুটেজটা লড়াতে নাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি লড়াতে নাড়াতে পারছি, টাচ করছি, আমার ক্যারেক্টার কিন্তু লড়ছে, মানে লাথি দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে কোমা টুলস অ্যাপ্লিকেশনে যে রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন, এই রেকর্ডিং যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে এখানে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। আমি দেখতে পাচ্ছি এটা সঠিকভাবে রেকর্ডিং হয় না। আপনাকে প্লে স্টোর থেকে আপনাকে একটি রেকর্ডিং অ্যাপস ইনস্টল করে নিতে হবে, সেটা দিয়ে আপনাকে রেকর্ডিংটা করে নিতে হবে। সার্চ বারে গিয়ে ইমেজ সার্চ লিখে ক্লিক করে দিবেন। অলরেডি অ্যাপটি চলে আসবে, আপনি অ্যাপটি ওপেন করে নেবেন। জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম, করার পর দেখতাম সার্চ, এখানে সার্চে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন জাস্ট আমি লিখে দিচ্ছি, আমি সার্চ বারে গিয়ে ভিলেজ কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন, জাস্ট অ্যালাউ করে নেবেন। জাস্ট আমি ব্যাক দিয়ে এখন চলে আসবো আমার কোমা টুলস অ্যাপস। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাই না আমার মতো, আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করবো, এর জন্য এখানে ক্লিক করে দিলাম। করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, জাস্ট ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপনি গ্যালারি থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছেন সেটা আপনি নিয়ে নেবেন। জাস্ট আমি দেখতে পাচ্ছেন যে আমি যেটা ডাউনলোড করেছি সেটা এখানে এসে গেছে। জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার ক্যারেক্টারে আপনি ভয়েস কিভাবে অ্যাড করবেন, ভয়েস অ্যাড করার জন্য আপনি এখানে ব্যাক দিয়ে চলে আসবেন। আপনার যে অ্যাপটি থাকে, যদি কাইন মাস্টার থাকে কাইন মাস্টার, আপনার ক্যাপকাট থাকে ক্যাপকাট, আমি কাইন মাস্টার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভয়েস অ্যাড করতে হয়। আপনি কার্টুন ভিডিওতে কিভাবে ভয়েস দিবেন, ভয়েস দেওয়ার জন্য এখন দেখতে পাচ্ছেন রেকর্ডিং নামে একটা অপশন আছে, রেকর্ডিং এ ক্লিক করবেন। এখানে ক্লিক করে সবে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু অলরেডি নিচে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আপনার মতো আপনি কভার করে নিতে পারেন আপনার ভয়েসটি। তো উপর দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট সেভে ক্লিক করে নেবেন। করার পর অবশ্যই আপনাকে 1080p সিলেক্ট করে নিতে হবে। সেভ টু ভিডিও, জাস্ট সেভ টু ভিডিওতে ক্লিক করে নিলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি প্রপার কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। সো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলতে বলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন।